চারিদিকে শুধু গরম আর গরম। গরমের পরিস্থিতি খুবই খারাপ, আর আমাদের চিন্তা ভাবনা উল্টাপাল্টা হয়ে গেছে এখন। কারণ এখন মন মানুষদের এরকম, শরীর ঠান্ডা করতে হবে। তো দেশের যে পরিস্থিতি, ঢাকা শহরের পরিস্থিতি খুবই জঘন্যতম। গাছপালা বলতে কিছুই নাই। আর আমরা বিশেষ করে যাদের টাকা আছে তারা এসি লাগাই দিতেছে, গরমকাল এসি লাগাই দিলেও সমস্যা নেই। কিন্তু যারা মধ্যবিত্ত আছে তারা কি সবাই এসি ইউজ করতে পারবে? না, পারবে না। তো এটার মধ্যে যেহেতু এসি কিনতে পারতেছে না, সেক্ষেত্রে অনেকেই অনেক দিক চিন্তা ভাবনা করে কীভাবে কি শরীর ঠান্ডা রাখা যায়। তার মধ্যে সবার পছন্দের জিনিস হলো এয়ার কুলার, যেটা ইউজ করার পরে আজও কি রুম ঠান্ডা হয় নাকি ওইটা চিন্তা আপনার এখানে করার দরকার নেই। আমরা চিন্তা করি কি, আমরা ভিডিওতে দেখতেছি যে এটা নিলে ঠান্ডা হয়ে যাব, খুবই ঠান্ডা হবে, রুম এসির মতো ঠান্ডা হবে। আসলেও কি এরকমটা হয়? কখনো না। এয়ার কুলার জিনিসটা পুরোটা একটা ভাউতাবাজি। তার নিজস্ব কোনো শক্তি নেই যে আপনার ঠান্ডা করবে, আপনার রুম ঠান্ডা করে দিবে আর কি, এরকম কোনো তার নিজস্ব শক্তি নেই। কি করতে হবে? তার মধ্যে বরফ দিতে হবে। বরফ দিলে কি হয়, ওইটার যে ধোঁয়াটা আসে ওইটা থেকে ঠান্ডা পানি আসে রুম টুম ঠান্ডা করে দিয়ে দিল। আসলেই এটা কি, যদি আপনি ওইটা চিন্তা করেন, আমি এটার মধ্যে কোনো বরফ দিলাম না, না দেওয়ার পরে কি আমার রুম ঠান্ডা হচ্ছে নাকি? এই যে রুম ঠান্ডা করতেছি এয়ার কুলারে, আর এই পানিটা যে রুমের মধ্যে ছড়াইতেছে, এটাতে কি আপনার আসবাবপত্রের কোনো ক্ষতি হবে নাকি? ওটা চিন্তা করছেন কেউ? কেউ চিন্তা করেন নাই, সবাই এয়ার কুলার। আমি একটাই কথা বলবো, এত বড় করার কিছু নেই ভিডিও। আমি একটাই কথা বলবো, সেটা হলো যদি সামর্থ্য থাকে এয়ার কুলার কেনার, তাহলে আর একটু ধৈর্য ধরে চিন্তা করবেন যে আমি এক টন হলেও একটা এসি রুম অনুযায়ী কিনে নেওয়ার জন্য, রুম অনুযায়ী একটা এসি কেনার জন্য। হয়তো কম টাকার মধ্যেও এসি আছে, নানান ব্র্যান্ডের এসি আছে। এয়ার কুলারটা কিনা মানে পুরোটা টাকায় আপনার বিফলে গেল, এটাতে আপনি লাভবান কিছুই পাবেন না। একটাই কথা বলার, কারণ এখন আমরা বাঙালি চিন্তা করি কি জানি এয়ার কুলার কি হয়েছে, এয়ার কুলার কিনে একটা লাগাই ঘরের ভিতরে, লাগাই শরীর ঠান্ডা করি, রুম ঠান্ডা করি, পুরোটা একটা ভাউতাবাজি। যা কিনার একটা, যদি এসি কিনতে হয় এসি কিনেন। আর বড় কথা যেটা, যে যত পরিমাণে গাছ লাগাইতে পারেন গাছ লাগান। দেখবেন এখন হয়তো গাছ লাগাইতেছেন, এখন বাংলাদেশে কিন্তু গরম প্রতিদিনই বাড়বে, প্রতি বছরই এখন বাড়বে। তো এখন থেকে যদি আপনারা গাছ লাগানোর চেষ্টা করেন, বেশি পরিমাণে গাছ লাগান, হয়তো ভবিষ্যতে ওই ঠান্ডাটা কমে আসবে, গরমটা কমে আসবে ভবিষ্যতে। তাই সবাই যত পরিমাণে পারি গাছ লাগাই। আর হ্যাঁ, এয়ার কুলার কিনবো না, এটাই সবাই সিদ্ধান্ত নিন।